আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আমি দিশারি চন্দ। কলকাতা নিউজ টিভি 19-এ আপনাদের সকলকে জানাই স্বাগত। শুরু করছি আজকে ঠাকুরপুকুরে 5 বছরের জমির সমস্যা 2 ঘন্টায় নিষ্পত্তি করল সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস। গত এপ্রিল ঠাকুরপুকুর নগরের বাসিন্দা এক অসহায় মহিলা কেয়া মণ্ডলের 5 বছরের জমির সমস্যা মাত্র 2 ঘন্টায় নিষ্পত্তি করল সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস। ছুটে যান কলকাতা নিউজ টিভি 19-এর এক প্রতিনিধি। কলকাতা নিউজ টিভি 19-এর প্রতিনিধিকে কেয়া মণ্ডল জানালেন, দীর্ঘদিন অর্থাৎ 5 বছর ধরে তিনি পারিবারিক জমির সমস্যায় জর্জরিত হয়ে পড়েছেন। কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে ঠাকুরপুকুর থানা এলাকার পৌর প্রতিনিধি ও নানা পার্টি অফিস ঘুরে তার কোনো সুরাহা হয়নি, অর্থাৎ কোনো লাভ হয়নি। তিনি তার সমস্যার কোনো প্রতিকার না পেয়ে 10 দিন আগে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের পিঙ্কি হালদারের কাছে তিনি তার পারিবারিক জমি সংক্রান্ত সমস্যা জানান। সেই সমস্যার সমাধান করতে এগিয়ে আসেন গত 7 এপ্রিল সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের অল ইন্ডিয়া সেক্রেটারি অতীন্দ্র ঘোষ এবং ওমেন সেল প্রেসিডেন্ট শেলি মুখার্জির নেতৃত্বে এক প্রতিনিধি দল সেখানে পৌঁছায়। সেদিন সংগঠনের পক্ষ থেকে যে সমস্ত প্রতিনিধি দলরা উপস্থিত ছিলেন তারা হলেন সঞ্জয় মুখার্জি বেহালার প্রেসিডেন্ট, পিঙ্কি হালদার ওমেন সেল ইনচার্জ সাউথ কলকাতা, রাজ তিওয়ারি, চন্দন হালদার ও তন্দ্রা নস্কর প্রমুখ। দীর্ঘক্ষণ ধরে আলোচনার পর কেয়া মণ্ডলের 5 বছরের জমির সমস্যার নিষ্পত্তি কিভাবে হলো তারই বিস্তারিত দেখুন আমাদের সংবাদ মাধ্যমে। চিন্তা করবেন, আপনাদের সমস্যাটা বুঝে নিয়েছেন, কোনো অসুবিধা আছে? বলা আছে কি বইয়ের ব্যাপারটা একটু বলতে পারছি আর কি আমি সিনিয়র কলেজের সংসদে বিশ্বাস আছে। ওনারা তো বলে দিল, স্যাররা বলেছে অন রেকর্ডে, ওনারা এখানে সামনে আছেন, যদি কিছু হয় স্যারদের কি বলবো তখন স্যাররা কি করে, ম্যামরা কি করে, তখন জলের লাইন আমি আপনাকে বলছি জলের লাইন কিন্তু ওনাদের একটা ব্যাপার, যেহেতু কর্পোরেশনে আপনি একটা কমপ্লেন করেছেন, ভবিষ্যতে কোনো সময় সমস্যা হতে পারে, ওনার ক্ষেত্রেই হোক আপনার ক্ষেত্রে হতেই পারে, কোনো কমপ্লেনটা কিন্তু আপনার এই প্রপার্টি বুঝতে পারছেন, জিনিসটা মাথায় রাখবেন। কিন্তু ওনাদের একটা ব্যাপার, যেহেতু কর্পোরেশনে আপনি একটা কমপ্লেন করেছেন, ভবিষ্যতে কোনো সময় সমস্যা হতে পারে, ওনার ক্ষেত্রেই হোক আপনার ক্ষেত্রে হতেই পারে, কোনো কমপ্লেনটা কিন্তু আপনার এই প্রপার্টি বুঝতে পারছেন, জিনিসটা মাথায় রাখবেন। এখন সই করতে হবে না, তারপরে কমপ্লেনটা আপনি কর্পোরেশন থেকে তুলবেন, কি লিখবেন যে না আমরা যে কমপ্লেন লেটারটা ওর সঙ্গে অ্যাটাচ দেবেন, দিয়ে বলবেন আমাদের পারিবারিক সমস্যা মিটে গেছে, এই জন্য এই কমপ্লেনটা আমরা তুলে নিচ্ছি, নিয়ে আপনি একটা জমা দেবেন, ঠিক আছে, সেটাকে একটা জেরক্স করে নিয়ে যাবেন, রিসিপ্ট কপি ওনারা দেবে, সেই রিসিপ্ট কপিটা নিয়ে চলে আসবে, সেই রিসিপ্ট কপিটা 3টে জেরক্স করবে, অরিজিনালটা আপনার কাছে থাকবে, একটা জেরক্স ওনার কাছে দেবেন, একটা আমার অফিসে গিয়ে জমা দেবেন, ঠিক আছে। এবার যেদিনকে আপনি জমা দেবেন ওনাদের কাছে, তারপরে যেদিনকে আপনার মনে হবে যে আপনি আর কোন দিন মিস্ত্রি লাগিয়ে আপনি কাজ করতে পারবেন, কিন্তু সেটা 1 থেকে 2 দিনের মধ্যে করবে, আপনার হয়ে গেল, আপনি বলেন 6 মাস পরে করবো, ওইসব চলবে না। কথাটা বোঝাতে পারলাম? ওই ড্রেনেজ লাইনটাকে আপনি উঁচু করে আপনার ওই কোশ্চেন, এইটা কবে করলেন না করলেন পরের কথা, ওনার যে কোশ্চেনটা ওটা আপনি করে দিলেন, আপনার কাজ হয়ে গেল। তারপরে একটা দিন দেখে দরকার পড়লে আমাদের ম্যাডামকে বলবেন, ম্যাডামরা আসবে, আমি আর আসবো না, ম্যাডামরা আসবে, বসে এই যে কাগজটা আছে ওটা ইয়েতে থাকবে, উনিও সই করবে, আপনিও সই করবেন, আমাদের লোকও সই করে দিবে উইটনেস হিসাবে। বুঝতে পারলাম? ওইটা হবে তারপরে সই হবে, ঠিক আছে? ঠিক আছে দিদি। এখানে আমার ননদ অনেকভাবে অত্যাচারিত হচ্ছে, যার আমি ওর বড় বৌদি, ঈশ্বরেরও বৌদি, ওরও বৌদি, আমার দেওর আমার কাছে যেমন, আমার ননদও আমার কাছে তেমন, আমার কাছে উভয়ই ইকুয়াল। আমি এই এত দূর ঘটনাটা ঘটবে এটা স্বপ্নের বাইরে। আমাদের বাড়িতে প্রচুর অশান্তি হচ্ছে, আমার মেয়েকেরা চোখকে ধন বলে বাধ্য, মেয়েকে মারলে মারা নিয়ে প্রচুর অশান্তি, তার বিরুদ্ধে কিন্তু তারপরও আমরা এক হয়ে গেছি, যেটা আপনি বললেন ওটা হতে হয়। কিন্তু এখন ড্রেনের যে সমস্যাটা ওটাই আপনারা ক্লিয়ার করুন, আর কোনো ব্যাপারে কোনো কথা বলবেন না।
হ্যাঁ, ব্যাস, ব্যাস, আমার সাথে আপনার পারিবারিক আপনি ওনাকে কি ব্যাস, বলেছেন, ব্যাস, উনি ব্যাস। ওনাকে কি বলেছেন? এবার আমি বলছি আপনি ওই জায়গাটা ও উঁচু করুক, ওর তো নিচু রয়েছে, একটু উঁচু হয়ে গেছে, ওই জায়গাটা ও মাটি দিয়ে সেমেন্ট উঁচু করুক, উঁচু করে ও একটা পাইপ দিয়ে দেবে, পাইপটা মানে এই যে দেওয়ালটা খুলেছে, পাইপটা এই জায়গাটা নিচেটা গোল করে দেবে, গোল করে দিলে এইদিকে জলটা আইনের দিকে বেরিয়ে যাবে। ব্যাস। এই হচ্ছে ব্যাপার। আমি that's enough, এর থেকে বেশি এর থেকে বেশি কিচ্ছু না। আরে সেটাই জল এখনো যায় না, এটা মানবিকতার, কেন এটা নিজের মানবিকতার বাদে। এটা কিন্তু আমি কোনোদিন আটকাই যাই ওরা বলুক, আমি কোনোদিনও বলেছি যে আমি জল থেকে দেবো না। তার জন্য শুধু লেখালেখি কোনো সাইন চলবে না, এটা কোনো রকম সাইন লেখালেখি হবে না, এটা আমরা সব ভাই বোন রয়েছি। আপনাদের সামনেই তো অন্য হ্যাঁ, হ্যাঁ। নিজের দেয়ালের ফুটো করে ড্রেনেজ লাইনে এখানে দেখুন আপনার পারিবারিক অনেক সমস্যা অনেক একটা কথা কিছু মনে করে না। আপনার পারিবারিকে কি কথা হয়েছে ওনার কথা সেটা তো বাইরের লোক আমরা আমাদের কেন না, শুনতে লাভ হবে? নেই তো, বা আমাদের কেন শোনাবে এটা তো দরকার নেই সেটা তাদের মধ্যে আমরা জেনে যাবো, আপনারা দূরে হ্যাঁ সরবেন। সেটাই হচ্ছে কথা এবার আপনাদের আজকে যে সমস্যাটা আছে কালকে সেই সমস্যাটা মিটে যাবে মিটে যাবে। আর কোনো সমস্যার কোনো ব্যাপারটা হইলো না হ্যাঁ, হ্যাঁ। এবারে উনি আপনার যে জায়গা আছে আপনার ড্রেনের সমস্যাটা নেই সমস্যা ছিল সেই সমস্যাটা আপনার মিটে গেল আর তো কোনো সমস্যা কিছু নেই আমি অতীন্দ্র ঘোষ অল ইন্ডিয়া সেক্রেটারি সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া দীর্ঘ 27 বছর ধরে মানুষের পাশে মানুষের সাথে থেকে আমরা কাজ করছি দীর্ঘ 5 বছরের একটি পুরনো পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ তার একটি কমপ্লেন আমাদের বেহালা ব্রাঞ্চে আমাদের যিনি ইনচার্জ পিঙ্কি হালদারের কাছে আসেন এবং একজন অসহায় মহিলা বহুবার কর্পোরেশন থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে এলাকার প্রশাসনিক যারা আধিকারিক আছে তাদের থেকে শুরু করে পার্টি সংক্রান্ত পার্টি অফিস থেকে শুরু করে সব জায়গায় গেছে কিন্তু 5 বছর ধরে তাদের সম্পত্তির সমাধান তিনি কিছু সুরা করে উঠতে পারেননি এবং তার জন্যই তিনি সোশ্যাল মিডিয়া থেকে আমাদের অ্যাড্রেস জানতে পেরে আমাদের অফিসে এসে যোগাযোগ করে আমাদের বেহালায় মেন্টনে আমাদের মানবাধিকারের সংগঠনের এই সিপিডিআর ইন্ডিয়ার অফিস এবং তার সমস্যাটা হচ্ছে ঠাকুরনগর পুলিশ স্টেশনের আন্ডারে ঠাকুরপুকুর এরিয়াতে এবং আমরা আমরা সেই কমপ্লেনটি পাই এবং তাদের কাগজপত্রগুলো দেখি এবং দেখার পরে আমি আমাদের একটি জনপ্রতিনিধি টিম পিঙ্কি হালদারের নেতৃত্বে আমরা পাঠাই সেখানে সবাই মিলে যায় ছানবিন করে আসে কি সমস্যা না সমস্যা তাদের থেকে একটি দিন ধার্য করা হয় এবং সেই দিনে আজ 7ই এপ্রিল আমরা ওনাদের বাড়িতে গিয়ে উপস্থিত হই এবং যা মানে বোন এবং ভাইয়ের যে পৈতৃক সম্পত্তির সমস্যা সেই সমস্যাটা 1 ঘন্টার দীর্ঘ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি ঘটে এবং তারা সবাই খুশি তাদের সমস্যা এবং তাদের পারিবারিক যে দিকগুলি রয়েছে বা যাদের সমস্যা জমি সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সব কিছুই আমরা লিখিতকৃত করি এবং অনায়াসে তারা আমাদের সুব্যবস্থা বা আমাদের কথাবার্তা তারা মেনে নেয় এবং অনায়াসে তাদের এই সমস্যার নিষ্পত্তি ঘটে আমি জনসাধারণকে অনুরোধ করব আপনাদের যদি কোনো সময় কোনো সমস্যা থাকে আমাদের সাথে এসে যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইট www.cpdrindia.com আর ফোন নাম্বার হচ্ছে 9331223103 আপনারা চেক করতে পারেন এবং আমাদের ফোন করেও জানাতে পারেন আপনারা আসুন আপনাদের যদি কোনো সমস্যা হয়েছে আমরা অসহায় মানুষের পাশে থেকে তাদের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে চলেছি আর যদি কোনো অসুবিধা হয় আমাদের এলাকায় এলাকায় যেখানে যেখানে আমাদের অফিস আছে সেখানে আমাদের জনপ্রতিনিধিরা রয়েছে তাদের সাথে একটু যোগাযোগ করুন আমরা এসেছি ঠাকুরপুকুর গৌরনগরে কেয়া মণ্ডলের ননদ মৌসুমী রায়ের যে আপনি পারিবারিক যে সমস্যা সেই ব্যাপারে কি বলবেন সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন মিস্টার অতীন্দ্র ঘোষ মহাশয়ের নেতৃত্বে আমরা আজকে আমরা ঠাকুরপুকুর গৌরনগরে কেয়া মণ্ডলের বাড়িতে গেছিলাম সেখানে তার একটা পারিবারিক সমস্যা নিয়ে গেছিলাম
উনি এসেছিলেন বিগত এক সপ্তাহ আগে, 7-8 দিন আগে। আমাদের বেহালায় যে প্রতিনিধি আছে, একটা টিম আছে, এটা হচ্ছে পিঙ্কি হালদারের নেতৃত্বে এটা চলে। ওনার কাছেই উনি এসেছিলেন, এসে ওনার যে পৈতৃক প্রপার্টি নিয়ে যে একটা সমস্যা, ওনার কাছে দরখাস্ত জমা দিয়েছিলেন। যে তাকে লিখেছিলেন উনি অনেক জায়গাতেই গেছিলেন, কিন্তু কোনো সমস্যার সমাধান উনি পাননি। বিগত 5-6 বছর আগে থেকেই সমস্যাটা ওরা শুরু হয়েছে। তো আজ আমরা আমাদের মিস্টার অতীন্দ্র ঘোষ মহাশয়, উনি অল ইন্ডিয়ার প্রেসিডেন্ট সেক্রেটারি, ওনার নেতৃত্বে আমরা সবাই ওখানে গেছিলাম। যাওয়ার পরে ওনার এই দীর্ঘদিনের যে পৈতৃক প্রপার্টি নিয়ে যে ঝামেলা, তার একটা নিষ্কৃতি হলো এবং তারাও খুব খুশি। তার ননদ, যা এবং উনি নিজে খুবই আনন্দ পেয়েছে তারা, যে আমরা যে এত সুন্দর একটা কাজ করে এসেছি। যে আশা করি যে আমরা যে গেছিলাম, এই পরবর্তীকালে ওনাদের আর সমস্যা হবে না, কারণ আমরা পুরো কাজটা সমাধান করে দিয়েছি। এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।